হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফেমিকন পিল খাওয়ার নিয়ম। ফেমিকন খাওয়ার নিয়ম। ফেমিকন পিল সাইড ইফেক্টস। ফেমিকন পিলের কার্যকারিতা। জন্মনিরোধক পিল খাওয়ার নিয়ম। খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকরী একটি জন্মবিরতিকরণ পদ্ধতি, যার কার্যকারিতার রেট 97% - 99.9% পর্যন্ত। খাবার পিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি, অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন। আর যদি আপনি গর্ভধারণ করতে চান তাহলে যখন আপনি পিল খাওয়া বন্ধ করবেন তখনই আবার আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে। খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক অসুবিধা থাকলে তা কমে যায়। এবং গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকার করে থাকে। ফেমিকন এর সঠিক সেবন বিধি কিভাবে সেটি নিয়ে কথা বলা যাক। আপনি যখন পিল খেতে মনস্থির করবেন তখন আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনার যেদিন থেকে মাসিক শুরু হবে সেদিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি দিয়ে ফেমিকন খাওয়া শুরু করুন। 3. পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একটি সময়ে সরু তীর চিহ্ন অনুসরণ করে একটি করে পিল খেতে থাকুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে খাবেন, যেমন রাতে শোবার আগে খেতে পারেন। 4. প্রতিদিন একটি করে 21 দিনে 21টি সাদা পিল খাওয়ার ঠিক পরদিন থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের পিল খেতে হবে। 5. বাদামি রঙের পিল খাওয়াকালীন সম্ভবত আপনার মাসিক শুরু হবে। মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করা যাবে না। বাদামি পিল নিয়মিতভাবে 7 দিন খেয়ে যাবেন। মৌখিক গর্ভনিরোধকগুলি গর্ভনিরোধের একটি পদ্ধতি হিসেবে ফেমিকন ব্যবহার করতে বেছে নেওয়া মহিলাদের গর্ভাবস্থা প্রতিরোধের জন্য নির্দেশিত হয়। মৌখিক গর্ভনিরোধক অত্যন্ত কার্যকর। জীবাণুমুক্তকরণ, আইইডি এবং ইমপ্লান্ট ছাড়া এই গর্ভনিরোধক পদ্ধতিগুলির কার্যকারিতা নির্ভর করে তাদের ব্যবহার করা নির্ভরযোগ্যতার উপর। পদ্ধতির সঠিক এবং ধারাবাহিক ব্যবহারের ফলে ব্যর্থতার হার কম হতে পারে। তারা চিহ্ন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করা। রচনা। প্রতিটি প্যাকেজে রয়েছে প্রতি ট্যাবলেটে 0.3 মিলিগ্রাম নর্জেস্ট্রেল এবং 0.03 মিলিগ্রাম ইথিনাইল স্ট্রাডিওয়েল সমন্বিত 21টি সক্রিয় ট্যাবলেট। 75 মিলিগ্রাম লৌহঘটিত ফিউমারেট ধারণকারী 7 বাদামি জোর ট্যাবলেট। ফার্মাকোলজি। কম্বিনেশন ওরাল গর্ভনিরোধক, সিওসি গোনাডোট্রোপিন দমন করে কাজ করে। যদিও এই ক্রিয়াটির প্রাথমিক প্রক্রিয়া হল ডিম্বস্ফোটনের বাধা, অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে রয়েছে সার্ভিক্যাল শ্লেষা, যা জরায়ুতে শুক্রাণু প্রবেশের অসুবিধা বাড়ায়, এবং অ্যান্ডোমেট্রিয়াম, যা ইমপ্লান্টেশনের সম্ভাবনা কমিয়ে দেয়। এর পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করে ডোজ এবং প্রশাসন। সর্বাধিক গর্ভনিরোধক কার্যকারিতা অর্জনের জন্য নর্জেস্ট্রেল এবং ইথিনিল এস্ট্রাডিওয়েল এবং লৌহঘটিত ফুমারেট অবশ্যই নির্দেশিত হিসাবে গ্রহণ করা উচিত এবং 24 ঘন্টার বেশি না হওয়া বিরতিতে। ওষুধ শুরু করার আগে ডিম্বস্ফোটন এবং গর্ভধারণের সম্ভাবনা বিবেচনা করা উচিত। নর্জেস্ট্রেল এবং ইথিনিল এস্ট্রাডিওয়েল এবং ফেরাস ফুমারেটের ডোজ হল একটি সাদা ট্যাবলেট প্রতিদিন 21 দিনের জন্য, তারপরে একটি বাদামি ট্যাবলেট প্রতিদিন 7 দিন ধরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী। ট্যাবলেটগুলি প্রতিদিন একই সময়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তারা চিহ্ন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন। মিথস্ক্রিয়া। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিকনভালসেন্ট এবং ওষুধের সাথে গর্ভনিরোধক কার্যকারিতা হ্রাস, যা গর্ভনিরোধক স্টেরয়েড ক্লিয়ারেন্স বাড়াতে পারে, যেমন বোসান্থান, রিফাম্পিসিন, রিফেবিটিন, বারবিটারেক্স, প্রিমিডন, ফেনিটয়েন, কার্বামাজপিন, অক্সকারবাজপিন, টপিরামেট, ব্রিজিওফুলভিন, অ্যাপ্রিপিট্যান্ট। গুরুতর প্লুরিটাস এবং জন্ডিস। প্রোলেন্ডোমাইসিনের সাথে একযোগে ব্যবহার এড়িয়ে চলুন। পিত্তে কোলেস্টেরল নির্মূল করে ইউসোডোক্সোয়াইকলিক অ্যাসিডের কার্যকারিতা হ্রাস পায়। এর প্রভাব। ডনোজল বা জেস্ট্রিনন এবং হরমোনাল গর্ভনিরোধক একযোগে ব্যবহার দ্বারা পরিবর্তিত বা হ্রাস করা যেতে পারে। একযোগে ব্যবহার এড়িয়ে চলুন। অ্যান্টি এইচআইভি প্রোটিজ ইনহিবিটরগুলির সাথে গর্ভনিরোধক কার্যকারিতা হ্রাস, ইথিনাইল এস্ট্রাডিওলের সাথে ট্যাক্রোলিমাসের মাত্রা বৃদ্ধি। মৌখিক গর্ভনিরোধকগুলির সাথে থিওফাইলাইন, সেলেগিলিন এবং টেজানিডিনের মাত্রা বাড়াতে পারে। বিপরীত। গর্ভাবস্থা নির্ণয় না করা যোনি রক্তপাত, গুরুতর ধমনী রোগ বা অ্যাথেরোজেনিক লিপিড প্রোফাইলের পারিবারিক ইতিহাস, লিভার অ্যাডেনোমা, পোরফাইরিয়া, হাইডাটিডিফর্ম মোল বের করার পরে, স্তন ক্যান্সারের ইতিহাস, হেপাটিক বৈকল্য, থ্রোম্বোফ্লুইডিটিস বা থ্রোম্বোএম্বোলিক ডিসঅর্ডার, নির্বাচিত ছাড়া স্তন কার্সিনোমা। রোগীদের মেটাস্ট্যাটিক রোগের জন্য চিকিৎসা করা হচ্ছে। ইস্ট্রোজেন নির্ভর টিউমার, ধূমপান এর থেকে বড় 40 সিগারেট দৈনিক, এর থেকে বড় 50 বছর, বর্তমান ডায়াবেটিস জটিলতা, বিএমআই এর থেকে বড় 3 SQUAREKILOGRIMPERMETER, সাধারণ ফোকাল আভা সহ মাইগ্রেন, চিকিৎসা সত্ত্বেও 72 ঘন্টা স্থায়ী হয় বা এরগট ডেরিভেটিভস দিয়ে মাইগ্রেন চিকিৎসা করা হয়। বিপি এর থেকে বড় 160 পারদ মিলিমিটার সিস্টোলিক এবং 100 পারদ মিলিমিটার ডায়াস্টোলিক ক্ষণস্থায়ী ইসকেমিক আক্রমণ, মাথা ব্যথা ছাড়াই, এসএলই, পিত্তথলি, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোমের ইতিহাস, গর্ভাবস্থায় প্লুরাইটিস, কোলেস্ট্যাটিক জন্ডিস, কোরিয়া বা অটোস্ক্লেরোসিস, এমফিবয়েডের অবনতি, প্রসবের পর 1 মাস সময় বুকের দুধ খাওয়ান। পার্শ্ব প্রতিক্রিয়া। সুখ, দুর্বলতা, অ্যামেনোরিয়া, বৃক্ষ রক্তপাত, মাসিক প্রবাহের পরিবর্তন, দাগ পড়া, অ্যানোরেক্সিয়া, ডিবিটি, থ্রোম্বোফ্লেবিটিস, বিষণ্ণতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, স্নায়বিকতা, তন্দ্রা, স্তনের কোমলতা, গ্যালাক্টোরিয়া, পেটে ব্যথা, বমি বমি ভাব, বমি, ওজনের পরিবর্তন, কোলেস্ট্যাটিক জন্ডিস। গর্ভাবস্থা এবং স্তন্যদান। বিস্তৃত মহামারী সংক্রান্ত অধ্যয়নগুলি গর্ভাবস্থার আগে মৌখিক গর্ভনিরোধক ব্যবহার করা মহিলাদের দ্বারা জন্ম নেওয়া শিশুদের মধ্যে জন্মগত ত্রুটির কোনো ঝুঁকি প্রকাশ করেনি। গর্ভাবস্থার প্রথম দিকে অসাবধানতাবশত গ্রহণ করা হলে অধ্যয়নগুলি টেরাটোজেনিক প্রভাবেরও পরামর্শ দেয় না, বিশেষ করে কার্ডিয়াক অসামঞ্জস্যতা এবং অঙ্গ প্রত্যঙ্গ হ্রাস ত্রুটি সম্পর্কিত। প্রত্যাহারের রক্তপাত প্ররোচিত করার জন্য মৌখিক গর্ভনিরোধক ব্যবহার গর্ভাবস্থার পরীক্ষা হিসেবে ব্যবহার করা উচিত নয়। হুমকি বা অভ্যাসগত গর্ভপাতের চিকিৎসার জন্য গর্ভাবস্থায় মৌখিক গর্ভনিরোধক ব্যবহার করা উচিত নয়। এটা বাঞ্ছনীয় যে কোনো রোগী যে পরপর 2টি পিরিয়ড মিস করেছেন তাদের মৌখিক গর্ভনিরোধক ব্যবহার চালিয়ে যাওয়ার আগে গর্ভাবস্থা বাতিল করা উচিত। যদি রোগী নির্ধারিত সময়সূচি মেনে না থাকে তাহলে প্রথম মিস হওয়া পিরিয়ডের সময় গর্ভাবস্থার সম্ভাবনা বিবেচনা করা উচিত। গর্ভাবস্থা নিশ্চিত হলে মৌখিক গর্ভনিরোধক ব্যবহার বন্ধ করা উচিত। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।